যে আপনারা আমাকে একটাবার এমপি হিসেবে সুযোগ দেন। যদি আমি কাজ না করতে পারি, যদি আমি ভালো কোনো ফলাফল না দেখাতে পারি, যদি পীরগাছাকে একটা আলোকিত পীরগাছা না করতে পারি, কাউনিয়াকে হারাগাছে আলোকিত কাউনিয়া হারাগাছ পীরগাছা না করতে পারি, তাহলে আপনারা আমাকে পরের বার সরে ফেলে দিতে পারেন। আমি পীরগাছার আপামর জনসাধারণ, পীরগাছার আপামর জনসাধারণ এবং আমার ব্যবসায়ী ভাইরাও আমার কথা শুনতেছেন পীরগাছা বাজারে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আমার দীর্ঘ বাবা মারা যাওয়ার পরে দীর্ঘ রাজনৈতিক জীবনে, চেয়ারম্যানি জীবনে কেউ পীরগাছায় বলতে পারবে কোনো ব্যবসায়ী ভাই যে কাউকে আমি একটা মিনিটের জন্য কোনো বিপদে ফেলিয়েছি? কারো কাছে ৫টি পয়সা কোনো প্রোগ্রাম হোক আর যাই হোক কোনো ৫টি পয়সা চাঁদা গ্রহণ করেছি? কাউকে মামলা মোকদ্দমায় ফেলছি? কাউকে চাকরি দেওয়ার কথা বলে কারো কাছ থেকে অনৈতিকভাবে টাকা গ্রহণ করে তার সঙ্গে চিঠিবাজি করছি? আপনাদের ভোটে নিরঙ্কুশভাবে বিজয়ের পরে আমি সবসময় মাথায় চিন্তা থাকতো যেন আমার কোনো কর্মকাণ্ডে আপনাদের সম্মান খাটো না হয়, আপনাদের জন্য অসম্মানিত কোথাও না হয়। আমি সেই প্রচেষ্টা সবসময় চেষ্টা করেছি, চালিয়েছি। ছোট থেকে আপনাদের সামনে বড় হয়েছি, কেউ আমার মনে হয় বলতে পারবে না যে কারোর সাথে বড়কে বড় হিসেবে সম্মান করেছি, ছোটকে স্নেহ দিয়েছি, যারা বন্ধু আছে তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেছি। আজকে সময় এসেছে আপনারা যদি এই বিপদের মুহূর্তে আমার পাশে আপনারা যদি না থাকেন, তাহলে পীরগাছার মানুষ আমরা হেরে যাব। আমরা এই জন্য পীরগাছার মানুষ হেরে যাব যে আমি আল্লাহ এবার দয়া করে আমাকে পীরগাছার বুকে একটি মাত্র প্রার্থী আমি পীরগাছায়, যেটা আল্লাহর রহমতে বিএনপির প্রার্থীর বাড়ি হারাগাছ, আওয়ামী লীগের প্রার্থী নাই, জামাতের দাঁড়িপাল্লার প্রার্থী নাই, আমি এককভাবে যেহেতু আছি আপনাদের সন্তান হিসেবে এই দাবিটা আপনাদের কাছে আমি রাখছি। আপনাদের বিবেককে একটু প্রশ্ন করে দেখবেন যে আমরা আফসোস করব না পীরগাছাকে আলোকিত করব, এটাই আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। পীরগাছায় আজকে আপনারা সবাই জানেন যে আমি কখনো দল নিয়ে দলবাজি করি নাই। এটার প্রমাণ ব্যবসায়ী ভাইরা সহ পীরগাছা সুধী সমাজ সবাই জানে। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমার বড় ভাই যারা পীরগাছা ছিলেন, মুরব্বী যারা ছিলেন, তাদেরকে দায়িত্ব দিয়ে পীরগাছার উন্নয়নের নাগরিকত্ব গঠন করে দিয়েছিলাম এবং তাদের সাথে যেখানে যেখানে যাওয়া দরকার সেই রংপুর এক্সপ্রেস সহ, বুড়িমারি এক্সপ্রেস সহ আমাদের যে স্টেশন আছে পীরগাছায়, পীরগাছার মানুষ যেন সহজে এখান থেকে ঢাকা যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আপ্রাণ চেষ্টা করে সকলে মিলে আমরা দলমত নির্বিশেষে যদি ঐক্য করতে পারি, আজকে তাহলে অসুবিধাটা কোথায়? আপনার পীরগাছার সন্তান হিসেবে আমার পাশে থেকে আপনারা যদি এমপিটা নিয়ে আসেন, তাহলে এই গৌরব কি পীরগাছার সবার হবে কি না? আমরা যখন যেটা বলছেন আমরা বাজার ব্যবসায়ীদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যবসা যেন পরিচালনা করতে পারে, সেই জন্য আমাদের পানি নিষ্কাশনের যে সমস্যাটা ছিল, আমরা যে ড্রেনেজ ব্যবস্থা প্রথমবার একবার করলাম, সেটা দিয়ে যেহেতু যায় না, পরে আমাদের জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা ড্রেনেজ ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ সেই ড্রেনেজ ব্যবস্থা আর কয়েকদিনের ভিতর সম্পূর্ণ হলে পীরগাছায় বাজারে আর জলাবদ্ধতা থাকবে না। পীরগাছায় ব্যবসায়ী ভাইরা আমরা যারা আছি, আমরা বলেন যে ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসা নিয়ে কখনো কোন ধরনের অসুবিধার ভিতর পড়েন, সেটা মিজানুর রহমানের পরিবার থেকে আপনারা পাইছেন কিনা আপনাদের কাছে বিবেকের প্রশ্ন। আমার বাবা সহ আমি আপনাদের যাদের কাছে আজকে পীরগাছায় জীবিত মিজানের চেয়ে মৃত মিজান অনেক বেশি শক্তিশালী। আপনারা যারা আশা করেছিলেন, যারা পীরগাছায় সেদিন অট্ট হাসি দিয়েছিলেন, মানুষ মারা গেলে শোকে কাতর হয়, আর আমার বাবা যেদিন মারা যায় অনেকে হাসি মুখে তাচ্ছিল্য করেছিল যে পীরগাছা আজকে থেকে স্বাধীন হলো।
কিন্তু সেই আশা তাদের পূরণ হয়নি। উপরে একজন আল্লাহ আছে, আল্লাহ সেটা আমি যে কথাটা বললাম, জীবিত মিজান সব সেন্টারে জিততে পারে নাই, মৃত মিজানের সন্তান পীরগাছায় 87টা সেন্টারে পীরগাছার মানুষ বিজয় করে আমাকে উপজেলা চেয়ারম্যান বললাম যে জীবিত মিজানের চেয়ে মৃত মিজান অনেক বেশি শক্তিশালী। আমি পীরগাছার আপামর জনসাধারণ এবং ব্যবসায়ী ভাইরা সহ যারা আছেন সবার কাছে আকুল আবেদন যে আপনাদের সন্তান হিসেবে আমি যদি অপরাধ না করে থাকি, আপনাদের কাছে যদি কোনো অপরাধ না করে থাকি আমি, তাহলে আপনাদের কাছে এই দাবিটা আমি যে আজকে করছি, একটি মাত্র ভোট যেটা হয়তো 12 গাড়ি দেওয়ার পরে যদি ভুল কোনো সিদ্ধান্ত নেন সেই ভুলের খেসারত দিতে হবে 5 বছর, আর যদি সঠিক সিদ্ধান্ত নেন সেটা ইনশাল্লাহ পীরগাছাকে আলোকিত করবে। আমি আপনাদের কাছে করজোড়ে বিনীত করছি যে আল্লাহ উপরে আপনারা যারা আছেন, আমার ভাইয়েরা, আমার পীরগাছার মুরব্বী যারা আছেন, আপনারা আর 2টা দিন মাত্র সময় আছে, আপনারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেন যে পীরগাছার বুকে আমরা যেন পীরগাছাকে খাটো না করি, পীরগাছাকে যেন সবার আগে পীরগাছাকে আমরা রাখতে পারি। আহ্বান আপনাদের প্রতি রাখার উদ্দেশ্য একটাই, আজকে পীরগাছায় অনেক অসমাপ্ত কাজ। আপনারা যারা এখানে আছেন আপনারা বলেন আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে পীরগাছা ছাত্র কমপ্লেক্সে যে পর্যায়টা নিয়ে গেছি, আল্লাহ উপরে আল্লাহ যদি আপনাদের দয়ায় যদি আমাকে এমপি করে, ইনশাল্লাহ পীরগাছায় হাসপাতালকে আমি আধুনিক হাসপাতালের সুযোগ সুবিধা এনে দেবো পীরগাছাবাসীকে। সামান্য কিছু কাজ বাকি আছে। রাস্তাঘাটগুলো আছে, যে অসমাপ্ত কাজগুলো আছে, ইনশাল্লাহ আপনাদের দয়া সেইগুলো সমাপ্ত করার চেষ্টা করবো বলে আমাদের পীরগাছা স্টেশনে আজকে অনেক ভাইরা অনেক চেষ্টা করেছেন। আজকে ট্রেনের টিকিট আমাদের না থাকার কারণে পীরগাছায় এখন পর্যন্ত আমরা আন্দোলনের ফসল ঘরে তুলতে পারি নাই। আমি নাগরিক ঐক্য সহ সবাইকে নিয়ে যেন পীরগাছায় আধুনিক রেল স্টেশন যেন আমাদের তৈরি হয়, পীরগাছার মানুষের যাতায়াতের জন্য। পীরগাছার ভাইয়েরা, পীরগাছার মায়েরা, বোনেরা, যারা আমার মুরব্বী আছেন, আপনাদের কাছে অনুরোধ, অনেক জায়গায় আপনারা যা দেখেন, আমরা হাতিবাদা পাটগ্রামে দেখেন, আপনার লালমনিরহাটে দেখেন যে তারা তাদের স্থানীয় লোক কিভাবে তারা জয় করে নিয়ে এসে এলাকার উন্নয়ন বোঝা নেয়। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের কাছে বারবার যে কথাটা বলতেছি, যদি আমার এই কর্মকাণ্ড পরিচালনা করতে উপজেলা পরিষদ বলেন বা কোনো দায়িত্ব পালন করতে যেয়ে বলেন, কোথাও যদি আপনারা বলতেন যে না বাবা তুমি একটা দুর্নীতিবাজ ছেলে, 5টি পয়সা কেউ বলতে পারবে না যে আমি কোথাও দুর্নীতি করছি, এই নজির আমার বিরোধী পক্ষ যিনি আছে মাইক হাতে দিলে উনিও আল্লাহ উপরে বলতে পারবে না, এই সৎ সাহস আমার ভিতরে আছে ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আজকে এখান থেকে গিয়ে মুখটা আর বন্ধ রাখবেন না, সবার আগে পীরগাছা আপনারা এই স্লোগানটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবার কাছে আমার লাঙ্গল মার্কার প্রতীকে সবাই ভোটটা করে যাবেন, এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি আমি বারবার করছি। পাশাপাশি আমাদের যারা আছে এখানে কৃষক ভাইরা, যারা কৃষক ভাই আছে, আপনারা সবাই জানেন যে কৃষক ভাইরা কয়েকদিন আগেও আবার সার কেলেঙ্কারিতে পড়েছিল। তাদেরকে সারের মূল্য চেয়ে বাড়তি মূল্য দিয়ে তাদেরকে আমরা সার কিনতে হয়েছে। ভর্তুকির টাকা আমার পীরগাছার কৃষকেরা সঠিকভাবে পায় না। প্রকৃত কৃষক যারা, তারা ভর্তুকির টাকা পায় না। যারা চিটার বাটপার, তারা আপনার এই ভর্তুকির মাল স্লিপ দিয়ে নিয়ে যায় বাজারে বিক্রি করে দেয়। আমার পীরগাছার আপামর কৃষকরা যে টাকাটা পায় না, তারা
মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে আপনার সরকার যাদেরকে কৃষককে বাঁচানোর জন্য যে ভর্তুকিগুলো দেয় সেটা সুফল আমার পীরগাছার মানুষ পায় না। আল্লাহ উপরে আমি নির্বাচিত হলে স্থানীয় যারা জনপ্রতিনিধি থাকবে সবাইকে আমি নিয়ে প্রকৃত কৃষক যেন আমার পীরগাছায় ভর্তুকি এবং কৃষি উপকরণ আধুনিক যন্ত্রপাতি যে আছে, যান্ত্রিকতার যে যন্ত্রপাতি আছে কৃষি সেক্টরের সমস্ত কিছু যেন প্রকৃত কৃষক পায় সেই সুব্যবস্থা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন, আমার আরো একটা স্বপ্ন, পীরগাছায় উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় প্রাথমিক শিক্ষাটা আমি 2 বার পীরগাছা উপজেলা শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে। জাতীয়ভাবে শ্রেষ্ঠ উপজেলা 2 বার হয়েছিল এই আমার পীরগাছা উপজেলা পরিষদ। আমাদের কর্মপ্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছিল। শিক্ষা ব্যবস্থায় পীরগাছা পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ইনশাল্লাহ যে আধুনিক শিক্ষা ব্যবস্থার যে উপকরণ আছে সব মিলে তাদেরকে আল্লাহ উপরে আমরা সুশিক্ষার ব্যবস্থার চেষ্টা করবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আর একটা আজকে ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ উপরে। আপনারা জানেন যে আপনাদের এই সন্তানকে বিপদে না ফেললে আমার বাবার নামে এবং মায়ের নামে একটা আমরা ফাউন্ডেশন খুলছি। আমি উমরা হজে থাকার সময় আমার পুরো পরিবার উমরা হজে, তখন আমার নামে আজকে ঢাকায় কোথায় গন্ডগোল হলো, আমি থাকলাম সৌদি আরবে, সেই মামলায় আমার নাম জড়িয়ে দিয়ে আমি যেন পীরগাছাবাসীর কাছে না আসতে পারি সেই ব্যবস্থা তারা করেছিল। ওইখানে কাবা ঘরে আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করছি চাওয়া করে যে আল্লাহ আমার যদি বিন্দু মাত্র এই বিষয়ে যদি সংশ্লিষ্টতা থাকে ওই দুনিয়াতে আমাকে বিচার করে, আমার কোন সংশ্লিষ্টতা না থাকে আল্লাহ যারা আমার নাম দিয়েছে তাদের বিচার এই দুনিয়াতে। একটা পবিত্র কাবা ঘরে থাকা অবস্থায় তারা আমার নামে মামলার গান দিয়েছে। আজকে আল্লাহ যদি হকের হাকিম হয় এই বিচার দুনিয়ার মাটিতে আল্লাহ দেখাবে। আপনার পীরগাছার মানুষ সবাই জানেন তারা যারা করেছে, আমি নাম বলতেছি না, তারা নিজেরাই নিজের বুকে হাত দিয়ে শপথ করে বলতে পারবে যে আমার দোষ ছিল কিনা। তারা এখন বঞ্চিত। আজকে আপনারা যারা আছেন আমার ভাইরা, আমারা বোনেরা, আমি এতটুকু বলতে চাই, পীরগাছায় যোগাযোগ ব্যবস্থায় যে আমরা পিছিয়ে আছি, আমাদের প্রাণের দাবিগুলো যারা এতদিন প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে গেছে, ইনশাল্লাহ আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই আমার ইশতেহারেও আমি উল্লেখ করেছি যে বুঝছো যে আমাদের রাস্তাঘাটগুলো আছে, অসমাপ্ত কাজগুলো যেগুলো আছে ইনশাল্লাহ সেগুলো সমাপ্ত করার জন্য জোর প্রচেষ্টা থাকবে আমার, এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিচ্ছি। আপনারা যারা আছেন আপনাদের কাছে এতটুকু বলতে চাই, আল্লাহ উপরে আমি জাতীয় সংসদ সদস্য যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তিস্তা আমাদের চরাঞ্চল আছে যে তিস্তা এখানে আমাদের মহা পরিকল্পনা করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ হয়েছে, এটাকে পাশ এখনো হয় নাই। আল্লাহ উপরে রংপুর বিভাগের সমস্ত এমপিকে নিয়ে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যে প্রচেষ্টা করা লাগে সেই প্রচেষ্টা ঢাকার বুকে করব। এই আজকে তিস্তার মানুষ প্রতিদিন তাদের জমি ভেঙে তারা বিভিন্ন ভাবে সর্বশান্ত হয়ে যাচ্ছে। আপনারা যারা আছেন এখানে, আমি আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন, বারবার যে কথাটা আমি বলতেছি যে আপনার সন্তানকে এবার আপনারা ঠকাবেন না। আপনাদের কাছে বড় জোরে আমার অনুরোধ, আমি রাজনীতি করতে যেয়ে যদি আপনাদের কাছে অপরাধী হয়ে না থাকি তাহলে কোন অপরাধে আমাকে আপনারা ঠকাবেন না। আমার পীরগাছার মানুষের কাছে দাবি, আজকে এই প্রচারণার পরে আর প্রচারণা আমরা করতে পারবো না। আজকে এই প্রচারণার শেষ দিন, এই প্রচারণার শেষ দিনে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আপনাদের সন্তানকে
একটিবারের জন্য এমপি নির্বাচিত করে দেখেন যে আল্লাহ উপরে এমপিগিরি কাকে বলে। ইনশাল্লাহ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে যেহেতু 2 বার চেয়ারম্যানই করে আসছি, আল্লাহ উপরে সেই আমার অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ এমপিগিরি পীরগাছার মানুষের মাঝে আমি এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমি এমপি নির্বাচিত হই আমি আপনাদের সেবক হিসেবে কাজ করবো ইনশাল্লাহ, আপনাদের সন্তান হিসেবে কাজ করব। আপনারা যারা আছেন এতটুকু আস্থা আমার উপর রাখবেন। আমার বিশ্বাস পীরগাছার মানুষ ভুল করবে না, বিগত দিনেও ভুল পীরগাছার মানুষ করেনি। আপনারা একটাবারের জন্য আমাদের পীরগাছাকে আমরা আজকে এমপির যে দীর্ঘদিন, আমরা কি এই দাবিটা কি আমাদের অযৌক্তিক? আমরা তো ভোট দেওয়ার সময় তাদেরকে বলি নাই যে আমরা তোমরা এমপি হচ্ছ কেন, কখনোই বলিনি। আমরা কি পীরগাছার মানুষ তাদেরকে ভোট দেইনি? তাহলে এবার যেহেতু আমরা একটাবার কি এই দাবিটা তুলতে পারি না, আমরা এবার এমপিটা হই, পীরগাছার মানুষ আমরা এমপি, পীরগাছার মানুষ এমপি হোক। যদি পীরগাছাবাসী আপনারা যদি মনে করেন যে না আমরা এই পথ বেছে নেব না, তাহলে আফসোস করা থাকে আমাদের আর কোনো উপায় থাকবে না। এই বিবেকের উপর আপনাদের আমি এই কথাগুলো ছেড়ে দিলাম। আপনারা সবাই পীরগাছা বাজারের যারা ব্যবসায়ী ভাইরা আছেন, যারা বাজারের ভিতরে যারা আছেন, অথবা এখানে জায়গার কারণে অনেকে এখানে জায়গা নাই জন্য আসতে পারে নাই, আপনাদের সবার কাছে আমার যে কথাটা যাদের গানে যাচ্ছে সবার কাছে আমার দাবি, আপনারা আমাকে এই সুযোগটা এবার দেবেন। আমি দল বুঝি না, মত বুঝি না, আমি আপনাদের কাছে যেটুকু বলতে চাচ্ছি, আপনারা আমাকে এই সুযোগ যেহেতু আল্লাহ তৈরি করে দিয়েছে, এই সুযোগটা আপনারা সবাই মিলে কাজে লাগাবো ইনশাল্লাহ। আগামী 12 তারিখ আপনাদের দোয়ায় এমপি নির্বাচিত হয়ে এই বিজয়ের মালা যেন আপনাদের গলায় পড়াতে পারি, আপনাদের কাঙ্ক্ষিত যে দাবিগুলো আছে সেগুলোকে যেন পূরণ করতে পারি, এইটা আপনার সন্তান হিসেবে, আপনাদের পীরগাছার সন্তান হিসেবে আমার আপনাদের কাছে এই প্রতিশ্রুতি থাকলো। আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা আছেন, আরো দুটো আমাদের মিটিং এরকম আছে, আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের নতুন প্রজন্ম আছে তাদের জন্য আপনারা জানেন যে খেলাধুলার জন্য স্টেডিয়াম আমরা করতেছি, স্টেডিয়ামের টেন্ডার হয়ে গেছে, আধুনিকায়নের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার ইনশাআল্লাহ সেটা আমরা ব্যবস্থা নেব, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আমার কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমার রেমিটেন্স যোদ্ধা ভাই যারা আছেন তাদেরকে বিদেশে যায় যেন ঠকতে না হয়, তাদেরকে সুন্দর প্রশিক্ষণের মাধ্যমে, বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে বিদেশে পাঠানোর চেষ্টা করব, সেই ব্যবস্থা ইনশাল্লাহ থাকবে আমার তরফ থেকে, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। কোন দালাল যেন ঠকাতে না পারে, কোন দালাল যেন আপনাদের টাকা, এই খেটে খাওয়া মানুষের টাকা তারা দালালটা নিয়ে তাদেরকে যেন প্রতারণার ফাঁদে না ফেলতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ থাকবে আমার তরফ।